আসসালামু আলাইকুম। আই থিংক আমার মতো সবার নারকেলের নাড়ু খেতে ইচ্ছে করছে। ফেসবুক পেজগুলোতে এত নাড়ুর ছবি আপলোড করে যা দেখে মনে হয় খেয়ে নিই। তো অর্ডার করলে তো দেরি হবে। আর আমি হাতে বানালে সময় কম লাগবে, সেজন্য আমি বানিয়ে নিলাম। তো আমার ঘরে একটা নারকেল ছিল, সেটাকেই বের করে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কোরানোর মতো করে নিয়েছি। দেন নারকেলটা যেহেতু নরম, সেজন্য আমি একটু চাল ভেজে নিয়েছি। ভাতের চাল যেটা সেটাই। একটু ভেজে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। তো এই গুড়টা দেখতে পাচ্ছেন, এটা শীতের সময় আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো এই গুড়টা আমি ইউজ করবো আজকে। গুড়টা খুবই একটু অনেক আগের হলেও এত সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে মাত্র এটা কিনে নিয়ে আসছি এরকম। খুব ভালো। তো ওটা আমি চুলায় দেওয়ার পরে গুড়টা কড়াইতে যখন দিয়েছি, একটু হালকা জাল করে নিয়ে তার ভেতরে আমি নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। নারকেলটা যখন একটু ভেজে নিয়ে ওই চাল যে গুঁড়োটা করে রেখেছিলাম ওই গুঁড়া, দেন হচ্ছে 2 টেবিল চামচ দুধ আর ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো। সেটা দিয়ে ভাজা করে একটু শক্ত হয়ে আসলে নামিয়ে নিয়েছি। যেহেতু নাড়ু গোল শেপ দিতেই হবে, তা না হলে তো নাড়ু মনে হবে না, সেজন্য একটু গোল করে নিয়েছি কিছুটা। আর ওই যে আমার বাচ্চারা আছে না, যারা তো আবার নারকেল নাড়ু খাবে না, গোল দেখলে বলবে এটা কি, তাদের জন্য এই ব্যবস্থা। সুন্দর মোল্ডে আমি হচ্ছে এরকম ডিজাইন করে নিয়েছি। নারকেল দিয়ে চেপে ডিজাইন করলে এরকম সুন্দর হয়ে যাবে। তো আবার একটু পাতা বানিয়ে নিলাম ডেকোরেশনের জন্য। তো আমি এখন মোটা করে এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে আমার বাচ্চাদের কাছে নিয়ে যাবো, দেখি ওরা কি বলে। তো নারকেলের নাড়ু আমি আগে কখনো বানাইনি, ফার্স্ট বানালাম। তো ফার্স্ট বানিয়েছি, খুবই টেস্ট হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, বাচ্চাদের কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ডিজাইনার দেখে এত ভালো লাগতেছিল নাড়ুগুলো, খেতে খুব এমনি হয়েছে। যখন আমার বাচ্চার কাছে নিয়ে দেখালাম, কেউ খুব খুশি, খেয়েও অনেক মজা পেয়েছে। দেখেন আপনারা কিভাবে রিয়েক্ট করে, ভয়েসটা আসে কিনা। তো আমি বলতেছি, বাবা একটু খেয়ে দেখো এটা কি। ও প্রথম ভাবতেছিল কি জিনিসটা এত সুন্দর, এটা যে নারকেল আর একটা দিয়ে বানিয়েছে, এটা বুঝতেই পারে না, চকলেটের মতো ভেবে চকলেট ভেবে খেয়ে ফেলেছে বলে আমি